আচ্ছা, তো লাস্ট ডে আমরা স্পিড দেখেছিলাম, ভেলোসিটি দেখেছিলাম, রাইট? স্পিড কি ছিল আমার? ডিস্টেন্স বাই টাইম। ভেলোসিটি ছিল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। দুটোর ইউনিট কি আমার? মিটার পার সেকেন্ড। স্পিডটা আমার স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটিটা আমার ভেক্টর কোয়ান্টিটি। দেন আমি অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটিও ডিসকাস করেছিলাম। অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, আর অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। আচ্ছা, এখন একটা জিনিস লাস্টে দেখানো হয়নি, কি ছিল? ধরো আমার একটা পার্টিকেল আছে, ইউ ইউ ভেলোসিটি দিয়ে মুভ করছে। আচ্ছা, হাসতে করে হাসি না, হাসি কিচ্ছু না, এসব ডিস্ট্রাকশন আইতে থাকবে, ডিস্ট্রাকশন আইতে থাকবে লাইফে, ইউ হ্যাভ টু কিপ মুভিং অন। আচ্ছা শোনো, ধরো আমার পার্টিকেল ইউ ভেলোসিটি দিয়ে মুভ করছে। আফটার সার্টেন টাইম ও স্পিড বাড়িয়েছে, তো ভেলোসিটি বাড়িয়েছে, কত করেছে? ভি করেছে। তখন আমার অ্যাভারেজ ভেলোসিটি কি হয়ে যাবে? ইউ প্লাস ভি বাই টু। মনে থাকবো? ঠিক, ওকে। এখন আমরা দেখি অ্যাক্সিলারেশন। আচ্ছা, হেডিং দাও। অ্যাক্সিলারেশন। অ্যাক্সেলারেশন, তুমি এখন তোমরা যখন গাড়ি চালাও, ঠিক আছে? তোমরা তো চালাও না অফকোর্স, মানে তোমার মা বাবা যখন, মা বাবা যখন, ঠিক আছে চালাও না কেন? আচ্ছা এনিওয়েজ, যখন গাড়ি টাড়ি চালাও, তুই গাড়ি চালাতে পারো? বাইক চালাতে পারো? ক্রেজি। আচ্ছা শোনো শোনো শোনো, তো গাড়িতে যখন চালাও, তো গাড়িতে মধ্যে কি থাকে? একটা অ্যাক্সিলারেটর থাকে, একটা ব্রেকও থাকে না? ক্লাচের কথা কয় না? আমি কইতাছি না, ক্লাচের কথা কইতাছি। শোনো, অ্যাক্সিলারেটরও থাকে, ব্রেকসও থাকে। অ্যাক্সিলারেটর প্রেস করলে কি হয়? যে স্পিড কি হয়ে যায়? বাড়ে, স্পিড ইনক্রিজ করে। আর ব্রেক দিলে কি হয়ে যায়? স্পিড ডিক্রিজ করে। ঠিক নেই? তো এই জিনিসটা স্পিড ইনক্রিজ করা, স্পিড ডিক্রিজ করা, এটা কে কন্ট্রোল করছে? আমার অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আমার কি ডিটারমাইন করে বা কি ডিফাইন করে? ইট রিপ্রেজেন্টস, ঠিক দেখি সব বুঝে ভাই, ফেভারিট স্টুডেন্ট ভাই, বারবার কইবেন। ইট রিপ্রেজেন্টস change in speed, rather velocity. It represents change in velocity. কিতা শোন শোন, অ্যাক্সেলারেশন কি রিপ্রেজেন্ট করে? চেঞ্জ ইন ভেলোসিটি রিপ্রেজেন্ট করে। তো ধরো আমার একটা পার্টিকেল আছে, গাড়ি আছে, বেশি আসি না, সিরিয়াস হো। আমার একটা গাড়ি আছে, ধরো কত স্পিডে মুভ করছে? 5 মিটার পার সেকেন্ড। ও ধরো 2 সেকেন্ডস পর, লেটস সে 2 সেকেন্ড পর ও স্পিড বাড়িয়েছে, ও ধরো অ্যাক্সেলারেটর প্রেস করে, হ্যাঁ গাড়ি চলতে আসলো, অ্যাক্সেলারেটর প্রেস করছে। অ্যাক্সেলারেটর যেই প্রেস করছে, স্পিড 5 থেকে কত করে হয়ে গেছে? এখন লেটস সে আমার 10 হয়ে গেছে, ঠিক আছে? স্পিড কত হয়ে গেছে? 10 হয়ে গেছে। এখন কি প্রেস করেছে? অ্যাক্সিলারেটর প্রেস করেছে, তার মানে আমার এখানে কি আছে? অ্যাক্সিলারেশন আছে। কি? তো দেখো এইখানে আমার বলো, স্পিড, ইনিশিয়াল স্পিড কত ছিল আমার? 5, একটু মিনিটস কি মিটার, মিটার পার সেকেন্ড না, স্পিড 5 মিটার পার সেকেন্ড ছিল। আফটার সার্টেন টাইম, দ্যাট ইজ 2 সেকেন্ড, স্পিড কত হয়ে গেছে? 10 মিটার পার সেকেন্ড। স্পিড না, আমি রাদার ভেলোসিটি বলি এখানে, আমি রাদার ভেলোসিটি বলবো এখন থেকে, হ্যাঁ? কেন? কারণ অ্যাক্সিলারেশন আমার কি? একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি হলে ভেলোসিটি না স্পিড, কোনটা ভেক্টর? ভেলোসিটি ভেক্টর না? এর জন্য আমি ভেলোসিটি বারবার বলবো। তো এই কেসে আমার অ্যাক্সিলারেশন কত প্রডিউস হয়েছে? 5 মিটার পার সেকেন্ড ছিল, 10 মিটার হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই অ্যাক্সিলারেশন হয়েছে কিছু না? নাহলে স্পিড কেমনে চেঞ্জ হলো? স্পিড চেঞ্জ হয়েছে মানে আমার অ্যাক্সিলারেশন আছে। কত আছে? চেঞ্জ, অ্যাক্সিলারেশনের ফর্মুলা দেখাও, চেঞ্জ ইন ভেলোসিটি by change in time. Acceleration is nothing but
rate of change of velocity, rate of change of velocity with respect to time. WRT মানে কি? with respect to, ঠিক আছে? WRT WRT with respect to, আচ্ছা মানে দেখো চেঞ্জ ইন ভেলোসিটি টাইমের রেসপেক্টে, ঠিক আছে? তো বলো এখানে দেখো চেঞ্জ ইন ভেলোসিটি কত? চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? চেঞ্জ মানে কি? কিছু জিনিসের চেঞ্জ মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক নেই? তো বলো ভেলোসিটি মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, ঠিক না? তো বলো এখন ফাইনাল ভেলোসিটি কত এই কেসে? আচ্ছা তার আগে দেখো তাহলে অ্যাক্সিলারেশন ফর্মুলা কি পাবো আমি? v মাইনাস u বাই t, ঠিক আছে? v মাইনাস u বাই t, যেখানে v টা কি আমার ফাইনাল ভেলোসিটি, u মানে কি ইনিশিয়াল ভেলোসিটি। মনে থাকবে এখন থেকে u মানে ইনিশিয়াল, v মানে ফাইনাল, t মানে টাইম। তো এটা হলো তার অ্যাক্সিলারেশন প্রডিউসড। ঠিক আছে, হয়েছে এতটুকু, ডান। এবার দেখো এটার ইউনিট কি হবে বলো? এটা আলটিমেটলি কি? ভেলোসিটি বাই টাইম। তো ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটির ইউনিট কি হয় আমার? মিটার পার সেকেন্ড, ঠিক নেই? আর টাইমের ইউনিট কি আমার? সেকেন্ডই তো। আলটিমেটলি এটা কত আসে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যাক্সিলারেশন ইউনিট কি হয় আমার? মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছি? ওকে, প্লাস এটা কি বললাম আমি? একটা ভেক্টর কোয়ান্টিটি। মনে রাখবে অ্যাক্সিলারেশন কি কোয়ান্টিটি আমার? ভেক্টর কোয়ান্টিটি। কেন? দেখো এটা কার উপর ডিপেন্ড করছে? আমার ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। তো ভেলোসিটি কি কোয়ান্টিটি? ভেক্টর, যার লিগা অ্যাক্সিলারেশনও ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা লিখে নাও এটা একটু। আচ্ছা দেখো এবার আমার অ্যাক্সিলারেশন, দেখো অ্যাক্সিলারেশন ডাইরেকশনটা একটু দেখে নাও। অ্যাক্সিলারেশনটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ভেক্টর কোয়ান্টিটি হলে তার ডাইরেকশনও থাকবে ম্যাগনিটিউডের সঙ্গে। তো অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা কি হবে? যেই ডাইরেকশনে আমার স্পিড চেঞ্জ হচ্ছে বা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এই ডাইরেকশনই অ্যাক্সিলারেশন হবে। তো ডাইরেকশন অফ অ্যাক্সিলারেশন উইল বি ডাইরেকশন অফ অ্যাক্সিলারেশন, ডাইরেকশন অফ অ্যাক্সিলারেশন, ACCL উপরে N মানে অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এমনি আমার শর্ট ফর্ম, concentration, acceleration, solution, everywhere will be direction of change in speed বা velocity। তো velocity যেই ডাইরেকশনে আমার চেঞ্জ করছে ওই ডাইরেকশনই আমার অ্যাক্সিলারেশন, রাইট? ওকে, এই পাটা লেখাছো তাই না? বাংলাদেশিরা কি করে কি বুঝবো নি? ঠিক আছে কেন বুঝবো না বাবা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝি না ঠিক আছে আমাদের লোক তো বেশি আছে না এই আচ্ছা দাদা তোমার বাবা তো আবার যেমন অফ করে। আরে এটা আমিও পারি। বলা ঠিক আছে, বলা মুছে এটা। তোমার নাম কি দাদা? ও মা, আচ্ছা এবার দেখো
দেখো অ্যাক্সিলারেশন আমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার জিরোও হতে পারে। কি করে এখন দেখো, যদি আমার ভেলোসিটি এক ডাইরেকশনে আছে, ঠিক আছে, মানে ধরো আমি গাড়ি এমনি এমনি চালিয়ে দিচ্ছি 5 মিটার পার সেকেন্ডে, আমি অ্যাক্সিলারেটর প্রেস করেছি। অ্যাক্সিলারেটর প্রেস করলে আমার ভেলোসিটি কি হবে? ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে। তো আমার যদি ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডাইরেকশন সেম হয়, ঠিক আছে, এখানে কি আমার ডাইরেকশন অফ অ্যাক্সিলারেশন এন্ড ভেলোসিটি ইজ সেম, ঠিক নেই? এই অবস্থায় আমার অ্যাক্সিলারেশন কি হবে? পজিটিভ, এন্ড স্পিড বা ভেলোসিটি কি হবে? ইনক্রিজেস। বডির ভেলোসিটি ইনক্রিজ করছে, ঠিক আছে। আর এখানে দেখো, যদি আমার অ্যাক্সিলারেশনের ডাইরেকশন অফ এ এন্ড ভি আর অপোজিট, এখানে আমার অপোজিট না, এই দুটো ডাইরেকশন অপোজিট না, Yes. এই সময় কি হবে আমার বলো? অ্যাক্সিলারেশন কি হবে? নেগেটিভ হবে। আর অ্যাক্সিলারেশন নেগেটিভ মানে ব্রেক অ্যাপ্লাই করা, ঠিক আছে। এটা মানে কি আমার অ্যাপ্লাইং ব্রেকস, অ্যাপ্লাই ব্রেকস। তো এই সময় কি হবে? আমার ভেলোসিটি ডিক্রিজ করবে না? ব্রেক দিলে কি হয়ে যায়? আস্তে হয়ে যায় না? স্পিড আস্তে হয়ে যায়, ভেলোসিটি ডিক্রিজ করে, রাইট? আর যদি আমার কোনো জিনিসের ভেলোসিটি চেঞ্জ না করে, মানে আমি গাড়ি চালাইতেছি বিন্দাস এমনি আর কিছু না, তা আমি তো অনেক টাইম লাগবে না, আমি যেতে বাধ্য। তো আমি যদি ভেলোসিটি বা চেঞ্জ না করি, তখন আমার অ্যাক্সিলারেশন কি হবে বলো? ধরো আমার গাড়ি ধরো 5 মিটার পার সেকেন্ডে মুভ করছিল, গাড়ি ধরো 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে, কিছুক্ষণ পর ধরো 2 সেকেন্ড পর 5 মিটার পার সেকেন্ডই রইলো। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি ছিল আমার? v মাইনাস ইউ বাই টি, রাইট? তো v মানে কত? 5, u মানে কত? 5 ডিভাইডেড বাই 2 কত? 0। 5 মাইনাস 5 কত? আছে না। তো 0/2 কি হবে? 0ই তো মা। কি কই ভাই? তো দেখো দেখো এখানে দেখো, এটা বুঝছেন? দেখো তো না, হাল লিখতে বললে কেমন বলে, একটু পরে লিখো, দাঁড়াও আগে বুঝে নাও। 5 মিটার পার সেকেন্ডে চলছিল বডি, আফটার ধরো 2 সেকেন্ডের পর স্পিড চেঞ্জ করে নি, 5 এ আছে। তো অ্যাক্সিলারেশন কি হবে আমার? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তো 5 মাইনাস 5 বাই 2, 5 মাইনাস 5 মানে কত? 0। তো এই কেসে যদি আমার পার্টিকেলের ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে বা চেঞ্জ না করে, অ্যাক্সিলারেশন কত প্রডিউস হবে? 0। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখেছো অ্যাক্সিলারেশন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরো হতে পারে, বুঝছি? আর এখানে দেখো, এই যে কেসটা অ্যাক্সিলারেশন যে নেগেটিভ হচ্ছে, একটু সবাই একটু একটু ভালো করে দেখো, দেখো 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 অ্যাক্সিলারেশন এই কেসটা দেখো, যেখানে আমার নেগেটিভ হচ্ছে, কখন হয়? আমি যদি ব্রেক অ্যাপ্লাই করি। তো যখন আমি ব্রেক, তুমি কোয়েশ্চেনে পাবে, আমরা তো আলটিমেটলি কোয়েশ্চেনই সলভ করবো না, নিউমেরিক্যাল সলভ করবো। তো নিউমেরিক্যালসে যদি আমার থাকে যে ভেলোসিটি ডিক্রিজ করছে কোনো একটা বডির আফটার অ্যাপ্লাইং ব্রেকস, এমন যদি কিছু পাও, যখনই ভেলোসিটি ডিক্রিজ করবে, কোয়েশ্চেনে যত অ্যাক্সিলারেশন দিবে, তুমি কি নিয়ে নিবা? অ্যাক্সিলারেশন নেগেটিভ নিয়ে নিবা। যাই থাকে, ধরো বললে আমি একটা কোয়েশ্চেন দিলাম, ধরো যেমন একটা এক্সাম্পল, body speed of the body by a body was initially তো লিখতে হবে না, আমি একটু জাস্ট দেখাচ্ছি। initially moving with 20 meter per second after applying brakes its velocity decreases, the acceleration is ধরো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, v কত? এমন কিছু দেখো দেখো দেখো, একটু দেখো ভালো করে দেখো, আমি একটু রিড করে নিচ্ছি, দেখো লিখতে হবে না, রিড করে নিচ্ছি।
a body was initially moving with 20 meter per second velocity মানে u কত আমার 20 ঠিক আছে u20 after applying brakes ব্রেক অ্যাপ্লাই করলে ভেলোসিটি কি হয়ে যায় ডিক্রিজ করেছে না ভেলোসিটি ডিক্রিজ করেছে অ্যাক্সেলারেশন কত গিভেন আছে আমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার না এইখানে ভেলোসিটি ডিক্রিজ করেছে তো ডিক্রিজ করলে a ইজ ইকুয়াল টু আমি কি লিখবো -2 লিখবো বুঝছিনি যেহেতু ডিক্রিজ করেছে আমি কি লিখবো -2 লিখবো শুধু 2 লিখবো না নরমাল যদি আমার স্পিড ইনক্রিজ করতো শুধু 2 বাট যেহেতু আমার বলে দিয়েছে কোশ্চেনে আফটার অ্যাপ্লাইং ব্রেকস বা ভেলোসিটি ডিক্রিজ তখন কি লিখবো -2 ক্লিয়ার বাকি তো v তো বেড়ে যাবে টাইম যাবে ঠিক আছে তাহলে বুঝছি এমন জিনিস কখন কি লাগাতে শিওর ওকে আচ্ছা এইবার এই যে নেগেটিভ অ্যাক্সেলারেশন এটাকে আমি বলি রিটার্ডেশন টার্মটা কি আমার রিটার্ডেশন রিটার্ডেশন মানে কি বেসিক্যালি নেগেটিভ অ্যাক্সেলারেশন নেগেটিভ অ্যাক্সেলারেশন যদি কোনো কোশ্চেনে এই যে অ্যাপ্লাইং ব্রেকস কথাটা ইউজ থাকে বা ভেলোসিটি ডিক্রিজ কথা ইউজ থাকে আর ওরা কোশ্চেনে কি বার করতে বললো রিটার্ডেশন বার করো ঠিক আছে শুনে নাও কোশ্চেনে বার করতে বললো ফাইন্ড রিটার্ডেশন এমন কোনো কোশ্চেন যদি পাও তুমি কিছু কিছু লেখা ডিটেইলস থাকবে কোশ্চেনের আমি দেখাবো কোশ্চেন কিছু কিছু ব্লা ব্লা ডিসকাশন থাকবে ডিটেইলস বাগা থাকবো আলটিমেটলি কি বললো ফাইন্ড রিটার্ডেশন তখন তুমি কি করবা তুমি এই বার করবে তুমি কি করবে ক্যালকুলেট এ মানে অ্যাক্সেলারেশনই তুমি ক্যালকুলেট করবে ক্যালকুলেট অ্যাক্সেলারেশন এরপরে তুমি যদি রিটার্ডেশন চাও রিটার্ডেশন মানে কি এখন আমি বলেছি কি মানে নেগেটিভ অফ অ্যাক্সেলারেশন না তো কি করে দিবা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করে দিবা বুঝছিনি বুঝছি ঠিক আছে তো আমার যদি রিটার্ডেশন না করতে বললে সামনে একটা নেগেটিভ লাগিয়ে দিবে অ্যাক্সেলারেশন যাই পাবো সামনে একটা নেগেটিভ ক্লিয়ার আছে তো লিখে নাও এটা এবার দেখ আমার দুই রকমের অ্যাক্সেলারেশন আছে একটা আমার কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর একটা কি আমার নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন তো বললো নাম শুনেই বুঝে যাচ্ছ কি হবে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে কি হবে আমার কি ইকুয়াল ডিস্টেন্স কেমন আছে ইকুয়াল চেঞ্জ ইন স্পিড বাই यस ইকুয়াল চেঞ্জ ইন স্পিড না ভেলোসিটি বলবো আমরা ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম আর এটা কি হবে আমার unequal change in velocity in equal interval of time ঠিক নেই যেমন ধরো আমার একটা অবজেক্ট আছে অবজেক্ট ধরো 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে 2 সেকেন্ড পর ওর ভেলোসিটি কত হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে আবার 2 সেকেন্ড পর কত হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেছে তো দেখো সবাই দেখো এদিকে প্রত্যেক ইনস্ট্যান্টে চেঞ্জ ইন ভেলোসিটি কত আমার 5 না ঠিক নেই ইকুয়াল ইন্টারভাল অফ চেঞ্জ হচ্ছে আমার ইকুয়াল ভাবে চেঞ্জ হচ্ছে স্পিড বা ভেলোসিটি তো এটা আমি কি বলবো এই পার্টিকুলার কি আছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে ঠিক আর যদি বলতাম এটা 5 থেকে গেছে 7 এরপর গেছে 15 এরপর গেছে 8 এটা মানে কি আনইকুয়াল চেঞ্জ তো আনইকুয়াল চেঞ্জ মানে কি হবে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ঠিক নেই তাড়াতাড়ি মুছে নি এটা এখন আমরা যখন নিউমেরিক্যাল সলভ করব নিউমেরিক্যালস যখন সলভ করব কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো ফিউ
ইম্পর্টেন্ট পয়েন্টস, few important points কি কি? যদি কোয়েশ্চেনে at rest থাকে 15 মিটার পার সেকেন্ড, এটা কার এক্সাম্পল? নন ইউনি। আফটার স্টার্ট বডি starting from rest বা স্টেশনারি, রেস্টের জায়গায় স্টেশনারিও থাকতে পারে। ঠিক আছে, তারপর আরো আছে, যদি আমি বলি বডি stops applying brakes, body stops, অথবা motion comes to an end, দেখো যদি আমার থাকে কোয়েশ্চেনে অ্যাট রেস্ট বা আফটার স্টার্ট বা বডি স্টার্টিং ফ্রম রেস্ট, রেস্টের জায়গায় যদি স্টেশনারি থাকে, এমন এমন যদি থাকে, সবসময় মনে রাখবে ইনিশিয়াল ভ্যালু। দেখো আমি জানি প্রথমে আমি রেস্টে আছি, তো আমার রেস্ট থাকলে আমার ভেলোসিটি কি হবে? জিরো হইব না? জিরো কিদা জিরো নি, তো রেস্ট থাকলে মনে রাখবে ইনিশিয়াল ভেলোসিটি কি বসাবো আমি? জিরো বসাবো। এই কন্ডিশনসে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? জিরো। খেয়াল রাখবা। আর যদি বলে যে বডি স্টপস বা অ্যাপ্লাইং ব্রেক বা মোশন কামস টু এন এন্ড, এমন এমন যদি কিছু লেখা থাকে, তখন আমার কি হবে? ফাইনালি, মানে আমি ফাইনালি গিয়ে রেস্টে এসেছি, মোশন চলছিল আমার বিন্দাস চলতে আসলো, ব্রেক দেওয়ার পর আমার বডি গিয়ে স্টপ। স্টপ কথা বা এমন এমন জিনিস পেলে আমি কি লিখবো? আমার ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু জিরো। বুঝছি? নিউমেরিক্যালে থাকবে এমন এমন টার্মস যদি লেখা থাকে, আইডেন্টিফাই করতে হবে কি ডিনোট করে। হ্যাঁ ওমা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ভাবে বলছে না, বলতে পারে কামস টু রেস্টও বলতে পারে। ঠিক আছে, বডি যদি কামস টু রেস্ট, তখন আমার কি হবে? ফাইনাল ভেলোসিটি জিরো। মনে রাখবা এই কন্ডিশনটি। আর এটা তো আমি একটু আগে বলে দিয়েছিলাম যে যদি আমার স্পিড বা ভেলোসিটি, স্পিড না অ্যাকচুয়ালি ভেলোসিটি হবে, ভেলোসিটি যদি ডিক্রিজ করে, ভেলোসিটি যদি ডিক্রিজ করে, কি অ্যাক্সেলারেশনের ভ্যালু কি হবে? বা নেগেটিভ থাকবে না? ঠিক আছে, ডান। আচ্ছা, এইবার আমরা নিউমেরিক্যালস ডিসকাস করব। এভারেট লেখা। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, আ ট্রেন ট্রাভেলস দ্য ফার্স্ট 15 কিলোমিটার অ্যাট আ ইউনিফর্ম স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। এই এটা লাস্ট দিয়ে করিয়েছিলাম না? না, এবার দেখো ইকুয়েশনস অফ মোশন, ইকুয়েশনস অফ মোশন। আমার তিনটা মোশনের ইকুয়েশন আছে। শুনো আমি মোশনটা বুঝাচ্ছি। ধরো আমার একটা, এখানে আমি এখন কি হবে, আমার কোনো একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট ধরো আমার ইউ ভেলোসিটি দিয়ে মুভ করছে, আফটার আ টি টাইম ও ভেলোসিটি কত হয়ে গেছে? ভি হয়ে গেছে। এই টি টাইমের মধ্যে লেটস সে ও এস ডিসটেন্স কভার করেছে, এস ডিসটেন্স কভার করেছে। ঠিক, ধরো যেখানে কি আমার ইউ তো আগে ভি হয়ে গেছে না, তো চেঞ্জ ইন স্পিড হয়েছে না, বা চেঞ্জ ইন ভেলোসিটি হয়েছে, তো চেঞ্জ ইন ভেলোসিটি কি প্রডিউস হয়? অ্যাক্সিলারেশন প্রডিউস হয়। তো মোশনটা বুঝিনি, দেখো
প্রথমে ইউ ভেলোসিটি থাকবে, কিছুক্ষণ পরে টি টাইম পরে ভি ভেলোসিটি হয়ে যাবে, অ্যাক্সিলারেশন এ প্রডিউস হবে। এখন ইউ থেকে ভি হতে যে এই চেঞ্জে কতটুকু ডিসটেন্স কভার করেছে, এস। বুঝছি? বুঝিনি? তো এমন হলে তিনটা ইকুয়েশন অফ মোশন হোল্ড করে, কি কি? v equals to u plus at, first formula. Second, s is equal to ut plus half at square. আর নাম্বার 3 কি আমার? v square equals to u square plus 2as. তিনটা ইকুয়েশন অফ মোশন আছে, পুরা নেক্সট ডে একদম তিনটা একদম পয়রাই একদম রাখতা। যেখানে আমার ইউটাকে কি বলবো আমি? ইনিশিয়াল ভেলোসিটি। ভিটাকে কি বলবো? ফাইনাল ভেলোসিটি। টি আমার টাইম টেকেন। এস আমার ডিস্টেন্স কভার্ড। আর এ আমার অ্যাক্সিলারেশন প্রডিউসড। এগুলি শিখতে লাগবে। এগুলা শিখতে লাগবে। কিতা বাজে নাম্বার আসবে, ফেল করবা, খারাপ পাইব, আমার তো কিছু না, তোমার না। ঠিক আছে, ठीक है এখন না মুছছে না, মুছছে না। এবার দেখো এই জিনিসটা আসছে কি করে, আমি একটু লিখে দিচ্ছি তোমার। হ্যাঁ হ্যাঁ, তুলো তুলো, আমি লিখে নিই তারপর তুলো। ধরো এখন আমার এই জাস্ট এই ফর্মুলা গুলো দেখলেই হবে, বাট ডেরিভেশনটা একটু দেখে নাও, জাস্ট দেখে নাও, মনে রাখতে হবে না, জাস্ট একটু দেখে নাও। শোনো, ধরো আমার অ্যাক্সিলারেশন মানে কি, আমি আজকেই পড়েছিলাম, মানে কি ছিল? চেঞ্জ ইন কি ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম না? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তো চেঞ্জ ইন ভেলোসিটি মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টাইম, রাইট? তো a ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই t। এইখান থেকে আমি কি লিখতে পারি? ক্রস মাল্টিপ্লাই করে দাও, at ইকুয়ালস টু v মাইনাস u। দেখো এইখান থেকে আমি বলতে পারি v, আমি যদি v টাকে এখানে এনে ফেলি আর at টাকে এখানে নিয়ে যাই, বা v টা এখানে দাও, u টাকে আমি এদিকে নিয়ে আসি, ঠিক আছে? তো কি আসবে? u প্লাস at। ঠিক নেই? ঠিক। তো দেখো ফার্স্ট ইকুয়েশন ডেরাইভ হয়ে গেছে, বুঝছি? এটা আমার ফার্স্ট ইকুয়েশন। এবার সেকেন্ড ইকুয়েশন দেখো। ধরো আমার টোটাল ডিস্টেন্স, আমার ডিস্টেন্সের ফর্মুলা কি? আমার অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, টোটাল s is equals to average velocity into time। s is equals to v into time ही तो ना, डिस्टेंस কি আমার? velocity into time। তো লেটস সে টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু এভারেজ ভেলোসিটি ইনটু টাইম, বা টোটাল ডিসপ্লেসমেন্ট একই কথা। এখন এভারেজ ভেলোসিটি আজকে একটা ফর্মুলা পড়েছিলাম আমি, u প্লাস v বাই 2 পড়েছিলাম। তো u প্লাস v ইনটু t, ঠিক আছে? তো s is equals to u plus v into কি আমার? t। এইবার দেখো s is equals to u plus, এবার v এখান থেকে দেখো ফার্স্ট ইকুয়েশনে কি ছিল? v equals to u plus at, আসেনি? u plus at। এবার এই v, এই যে এখানে v আছে, এই v এর জায়গায় u plus at সাবস্টিটিউট করতে পারি। দেখো এখানে কি আছে? u plus v, এই v টার জায়গায় আমি এটা লিখতে পারি না? সেমই তো জিনিস, তো লেখা দিই। তো u plus at by 2 into time। দেখো তো একই কথা, বুঝছি? এবার দেখো s is equals to u plus at, ঠিক নেই? সেটা কি 2u লিখতে পারি? তো 2u plus at বাই, আচ্ছা এই 2টা আমি এদিকে নিয়ে যাই, নিতে পারি? এই 2টা এই যে ক্রস মাল্টিপ্লাই, তো 2s ইনটু
টাইম। তো দেখো কি পাচ্ছি আমি, 2s is equals to 2ut plus 80 স্কোয়ার। ঠিক, এইবার এখান থেকে আমি 2 কমন নিয়ে নিই, কমন নিলে কত আসবে, ut প্লাস হাফ 80 স্কোয়ার। দেখো তো, দেখো দেখো, তাহলে দেখো 2 2 কেটে দেই, এখান থেকে আমার কি আসছে, সেকেন্ড ইকুয়েশনটা দেখো তো, s is equals to ut plus half 80 স্কোয়ার নি, বুঝছি তো সেকেন্ড ইকুয়েশনও ড্রাইভ। ওকে, থার্ড ইকুয়েশনটা আমি এখানে লিখতেছি, এই পার্টটা লিখেছো? থার্ড ইকুয়েশনের জন্য দেখো সেম ফর্মুলা লাগো, s is equals to u plus v by 2 into time, সেম জিনিস এখান থেকে উঠেছে, ঠিক উঠাতে পারি আমি। এখন এইখান থেকে দেখো তো, a equals to v minus u by t, এখান থেকে t কি হয়ে যাবে আমার, v minus u by a হবে না, হবে নি? দেখো এখান থেকে, তো এই টিটার জায়গায় আমি এই পুরোটা সাবস্টিটিউট করে দিই, তো u plus v by 2 multiplied by v minus u by a, u plus v বা v plus u একই কথা, তো v plus u by 2 into v minus u by 2a, ঠিক আছে, is equals to s। এবার আমি এখানে কি বলতে পারি, এখানে সাবস্টিটিউট করে দিই আবার, বা আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তো 2as is equal to কি আসবে এটা, v plus u into v minus u। আমরা একটা আইডেন্টিটি জানি, a plus b into a minus b কত আসে, a square minus b square, রাইট? তো আমি কি লিখতে পারি এদিকে, v plus u into v minus u মানে v square minus u square। তো এইখান থেকে আমি v square কে কি লিখতে পারি, u square plus 2a, u squareটা আমি এদিকে নিয়ে গেছি, তো u square plus 2as। তো আমার থার্ড ইকুয়েশন অফ মোশন ও ডিরাইভড। তো তিনটা ইকুয়েশন অফ মোশন দিকে ডেরাইভড আছে। আমি নট সেইং কি প্রসেসটা মনে রাখো, ডেরিভেশন মনে রাখতে হবে না, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা একটু বুঝো, ঠিক আছে, কেমনে কি কি করেছি এই জিনিসগুলো, এক একটা কেমনে লিংক একটু দেখে নাও, আর এই ফর্মুলা গুলো একদম বাই হার্ট করবে, খুব ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ডে নিউমেরিক্যালস দেখবো এটার উপরে। অফকোর্স হয়েছে। তো আমরা নেক্সট ডে এখন নিউমেরিক্যালটা বাকি আছে, এই মানে বেশি না আর এক টপিক, আর একটা বাকি আছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা আমার ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, আমার একদিন তো লাগবে এটা কভার করতে। আর নিউমেরিক্যালস বাকি, নিউমেরিক্যালস এর জন্য আমার 2-3 দিন তো প্র্যাকটিস করাবই, ঠিক আছে? ঠিক আছে, আজকের জন্য তাও